শহরের উষ্ণতম দিনে হ্যাঁ এই যে নীলটা, এটা হলো কস্কো বিজনেস সেন্টার। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি কস্কো হোলসেল মার্কেটে নয়, কস্কো বিজনেস সেন্টারে। কারণ কস্কো হোলসেল মার্কেটে সব কিছু পাওয়া যায় না, তো বিজনেস সেন্টারে কিছু কিছু জিনিস পাওয়া যায়। যেমন বাসমতি চালটা আমরা এখান থেকে পাই, ইন্ডিয়ান যে বাসমতি রাইসটা রয়্যালের। আর আমরা নেসক্যাফের ব্ল্যাক কফিটা খাই, তো ওটা বিজনেস সেন্টারেই পাওয়া যায়। তো কিছু কিছু এই জিনিসগুলো পাওয়া যায় বলে এখানে আমাদেরকে আসতে হয় মাঝে মাঝে। এসেই দেখছি এখানে অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক রাখা আছে, তো আমরা এখন কনফিউজ কোনটা নেব। তো মোটামুটি একটা নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য। এই দেখুন এখানে গোটা গোটা ল্যাম্প বিক্রি হচ্ছে, হোল ল্যাম্প। আমরা নিয়েছি, বাপরে বাপ, এই অয়েলটা কত করে আছে, কত করে আছে এক একটাতে? 2.84 লিটার। আমরা নিলাম কর্নস্টার্চ, আর এখান থেকে বাসমতি চালটা নেওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের থেকে এখানে একটু কম দাম, আর এই কফিটা এখানে একটু সস্তা হয়, মোটামুটি অনেকটা করে থাকে আর একটু কম দামও হয়, তো ওই জন্য আমরা এখানে আসি। আর এই হোলসেল মার্কেটে এই র কাজু যেটা আছে এটা পাওয়া যায়। তো আমি যখন আগে অনলাইন থেকে আনাতাম, তো আমি এই বিজনেস সেন্টার থেকে আর হোলসেল মার্কেট থেকে ঘুরিয়ে ফিরে এসেছিলাম। কি শুধু কফি আর তেল হয়ে গেল, এনার্জি ড্রিঙ্ক, এই এতগুলো জিনিস হয়ে গেল। আবার এই মেম্বারশিপের ইয়েটা দেখিয়ে দাও যদি কোনোদিন না দেখিয়ে দাও। কি মেম্বারশিপ কি কি? এক্সিকিউটিভ, গোল্ড স্টার, বিজনেস, কস্কো, এনিওয়্যার, ভিসা কার্ড। আজকে ওয়েদারটা দেখছেন বাইরে কীরকম রোদ বেরিয়েছে, ভালো গরম কিন্তু আজকে আছে। এই মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করছে ওয়েদারটা, কখনো গরম কখনো ঠান্ডা। তো এনার্জি ড্রিঙ্কটা কিনলাম, এখন ওটা কিনে একটুখানি ট্রাই করছি, টেস্ট করে দেখছি কেমন খেতে, কেমন খেতে। Not bad. 0 gram sugar. এখন গরম পড়েছে, বাইক নিয়ে বেরিয়েছে। এখন রাস্তায় প্রচুর বাইক দেখা যায়। করিস না ভাই, যেভাবে তুই আমাদের ডান দিক কাটাচ্ছিস তুমি এরকম করে বলো না। আমরা কিছু পরশুদিন ছিল এই সময় 6-7 টেম্পারেচার। আমরা আজকে যখন বেরোই তখন হচ্ছে 17, মানে আমাদের এখানে হ্যাঁ বড় বৃষ্টি হচ্ছিল পরশুদিন না তার আগের দিন। হেলস্টর্ম হয়েছে, সিয়াটল ডাউনটাউনে নাকি বরফ পড়েছে। তো আজকে আমরা যখন বেরোই তখন ছিল 17, এখন হয়তো আরো বেশি হয়ে গেছে, 20-21 হয়ে গেছে টেম্পারেচার। মানে এইরকম ফ্ল্যাকচুয়েট করছে। প্ল্যান কি করে করবে মানুষ? গান হয় একমাত্র। হ্যাঁ সে কি গান, এটা রোদ বেরিয়েছে সুন্দর, একটা গান টান করো। শহরের উষ্ণতম দিনে পিছে গলা রতরে বৃষ্টির নিঃশ্বাস তোমায় দিলাম। জোরে করো, তোমার শোনা যায় না। আরে কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো শহরের ট্রাম গাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি। ভুলে গেছি, লিরিক্স ভুলে গেছি। শহরের উষ্ণতম দিনে এটা মহিনের ঘোরাঘুরির গান, খুব সুন্দর গান ছিল এটা। দর্শকদের জন্য এইটুকুই থাক। লিরিক্স ভুলে গেছি অ্যাকচুয়ালি, এটা আমি শিওর মাঝেও কোথাও একটা লিরিক্স ভুল করেছি। তুমি অলওয়েজ করো, সেটা তো আমরা অলওয়েজ করাই থাকে। এই দুটো বাইক তখন থেকে এদিক ওদিক করছে।
এবার কি হবে ঠিকঠাক চলো হাতিমা টিম তারা মাছে পারে ডিম তাদের খাড়া দুটো শিং হাতিমা টিম গুড মর্নিং। কি সুন্দর জায়গাটা, আমার এই জায়গাটা সবসময় ভালো লাগে। এসেছি আপনা বাজার। কস্কো থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন ইন্ডিয়ান গ্রোসারি দোকানে আপনা বাজার। আপনারা আগের ভিডিওতে হয়তো দেখে থাকবেন এই দোকানটা অনেকবার, তবে এই দোকানটি কিন্তু একটু দূরে। যেমন কস্কোটা যেমন কাছাকাছি হয় আমাদের বাড়ি থেকে, এটা মোটামুটি 20-25 মিনিট বাই কার লাগে। তবে আজকে আমাদের বেশি কিছু নেওয়ার নেই, কয়েক প্যাকেট মুড়ি নিলাম। মুড়ি তো আমাদের লাগেই, সেটা আমাদের মুড়ি দিয়ে ব্রেকফাস্ট হয়, মুড়ি দিয়ে অনেক সময় ডিনারও হয়। তো মেদিনীপুরের তো আমাদের সেটা তো আমাদের আছেই। আর আমার থেকেও বেশি সুমিত্র মুড়ি খেতে ভালোবাসে। আমি এখানে একটু দাঁড়ালাম ফুচকার এখানে, সুমিত্রকে জিজ্ঞেস করছি নেবে কি না। ও বলছে ফুচকা খাবে না। আমিও যদিও বা খুব একটা খাই না, তাও একটা সঙ্গে কেউ যদি খায় তাহলে খুব ভালো লাগে। তো তাই জন্য আর নিই নি, ও খাবে না বলতে। লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা। এক সেকেন্ড, 400 গ্রাম $8, এটা রেড চিলি পাউডার। এই যে একটা দিচ্ছে, আমরা নিচ্ছি এইটা চিকেন মশলা। বিস্কিটটা নিয়ে যাই, খেতে বেশ ভালোই লাগে। এটা একটা নিলাম, নিয়ে যাবে কাছে রাখবে, তাহলে এটা নিচ্ছে দুটো নিচ্ছি। 1026 এটাও দেখো, দেখো দামটা, এই ডেটটা দেখো। সমস্ত আমাদের স্টিলের জিনিসপত্র পাওয়া যায়, এই নিয়ে নিলাম। এখানে মেথি শাক পাওয়া যাচ্ছে, তবে আজকে আর নিয়ে একটু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি দেশি সবজি পাওয়া যায়, বাজারের আপন করে সব জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি। এটা লাস্টে ভুলে গেছিলাম মাছের রোল নিতে। এটার দাম কত নিল ডাবরটা? দাম সব থেকে দাম বেশি তো। চলারে ডাবরের তেল 5 লিটার তো এটা। আজকে এই কালকে পর্যন্ত ঠান্ডা লাগছিল, হিটার চালিয়ে বসেছিলাম, আজকে আবার গরম লাগছে। তোমার কেমন লাগছে? খুব অস্বস্তিকর ওয়েদার আজকে। আজকে এসি চালাতে হচ্ছে গাড়িতে। ওই যে পেছনে লেখা আছে মির্চ মশলা টাউন। এখন এসছি আমরা ধোসা খেতে। আমরা যে এখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কেন্ট। তো যখন আমরা আসি এখানে বাজার করতে, এখানে একটা দোকান আছে ধোসার দোকান, খুব ভালো, মির্চ মশলা টাউন বলে। আমরা সবসময় আসি এখানে ধোসা খাই, সত্যি খুব ভালো বানায়। আমরা অনেক জায়গায় ট্রাই করেছি, এখানটা আমাদের বেস্ট লেগেছে এখনো পর্যন্ত। আমারটা হচ্ছে প্লেন ধোসা। লস্যি দেখে, লস্যি। চিয়ার্স। ভুলবার এটা দেখো, এই দোকানের লস্যিটা খুব ভালো করে। তো যাই হোক, এত গরম পড়েছে, লস্যিটা খুব খেতে ইচ্ছা করছিল, মানে জাস্ট প্রাণটা জোড়ালো মনে হলো। এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হলো। ভালো, খারাপ না। বাইরে ভীষণ গরম, এই লস্যিটা খুব কাজের জিনিস হয়েছে, তাই এটাকে আমি পুরোটা না খেয়ে একটু একটু করে খাবো বলে নিয়ে যাচ্ছি। ওই যে বললাম খুব গরম লাগছে, গাড়িতে উঠে একদম ফুল দমে এসি চালিয়ে দিয়েছি, যা তেল পড়ে পুরুক। মেলা বসে গেছে, গরম পড়তেই। এই মেলাটা মোটামুটি আবার 6-7 মাস থাকবে। চলে এসছি আবার আউটলেট কালেকশনের সামনে। আজকে মলে আসার কারণ হলো, আমি আগের দিন যে ব্যাগটা অর্ডার দিয়ে গেছিলাম ওদের কাছে ছিল না ব্যাগটা, তো মেলে দেখলাম যে ব্যাগটা চলে এসছে। তো আমরা স্টোর থেকে পিক আপটাই রেখেছিলাম দেখে নেওয়ার জন্য, তো সেটার জন্যই আজকে আসা। আমি এই ব্যাগটাই নিয়েছি, আগের দিন দেখিয়েছিলাম, তো
তো সেটাই নিতে এসেছি আজকে। আর আজকে আর কোনো কাজ নেই। দাম 598। এটা In the store. Yeah, we ordered through the store. Yeah. Really? মানে কিছুতেই আমাকে এই একমাত্র আমাকে মানে সবসময় টেনে রেখেছে, এই ভালোবাসে আমার কিছু। এইগুলো হলো কোচের জুতো। এই দেখো, এই যে এই জুতোটা তোমাকে দেখাচ্ছিল, এই সুন্দর না? এটা হচ্ছে ছেলেদের, খুব সুন্দর। এই কার্ডটা দেখো, খুবই সুন্দর, অল্প দাম। এটা দেখো, এটা ভালো না? হ্যাঁ ভালো, তবে ক্যামেরা না, এটা তো ভালো লাগছে, ভালো। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এইটা হচ্ছে নতুন এসছে, খুবই সুন্দর একটা ব্যাগ, খুবই সুন্দর দেখতে। দেখো, একটু অন্যরকম। ওইটা চেন, এটা 50 টাকা, দেখেছো? যদি আমি এইরকম ব্যাগটা আগে না নিতাম এই কালারের, তাহলে আমি এটা নিতাম। যেহেতু আছে নেবো না। দেখো এই যে এই ফুলটা, খুবই সুন্দর ব্যাগটা। কত দাম? এটা 179। 179। হ্যাঁ, সুন্দর না? নাইস অ্যাকচুয়ালি, সুন্দর। দামটাও দেখো, $219। এই একটা ব্যাগ। তো এখানে গ্যাসের স্টোরটাও আছে, তো আমরা এই গ্যাসের স্টোরে একটু ঢুকলাম। আমাদের কিছু কেনাকাটা করার ছিল, কারণ আমরা বেড়াতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো সেটা কোথায় সেটা পরে বলবো। তো তার জন্য কিছু আমরা শপিং করছি। আমার গ্যাসের জিনিস আমার এই কারণে ভালো লাগে না, এত চকচক চকচক করে সব জিনিসপত্রগুলো। এটা ভালো আছে না? ভালো লাগে, বেশি চকচক করে। এই এটা কি সিম্পল ইয়ে আছে? এইটা ঠিক আছে আমার। না, এই ব্ল্যাকটা, এই একটা ঠিক আছে তবে। আমি এগুলো নিলাম 3টে। সুমিত্র কোথায়? তোমার হাতে ও নিয়েছে এই দুটো। আমরা গেস থেকে এগুলো নিলাম। এখানে গেসের ব্যাগগুলো সুন্দর, কিন্তু কোচের থেকে কম। দেখো, আমি ভেবেছিলাম যে বাই ওয়ান, তার পরেরটা যেটা গেট ওয়ান, তার সেটা 50% দেবে ভেবেছিলাম। মানে ধরো $30 প্লাস পরেরটা $15, তাহলে কত হলো? $45। $45 ধরো 6টা আইটেম আমাদের, তো 45 × 3 কত হচ্ছে? 135। হ্যাঁ, ভেবেছিলাম 150 টাকা হয়তো আবারও 50% অফ দেবে। দোকান চালাচ্ছে, কোনো বেঁচে দিক না দোকান। আর না হলে হতে পারে যে সবগুলো দাম। এটা দিয়ে দিক তোমাকে। আর আরেকটা ভেবেছিলাম যে সবগুলো যেটাই হয়েছে সেটা মানে পুরোটা বিল করে তারপর 50% অফ। 100% অফ করে দিক না তোমার জন্য। দুবার কেনো না, তোমার অঙ্কের হিসেবে দুবার কিনলে 100% অফ। আমার নিষ্পাপ মন। তোমার অঙ্কের হিসেবে তো দুবার কিনলে একবার 50% অফ, আরেকবার 50% অফ, টোটাল 100% অফ। যাই, আমি পাপি নই, তুমি পাপি। পাপ করেছো বেশি, কারণ তুমি 4টে জামা নিয়েছো, আমি 2টে জামা নিয়েছি। আরে 4টে জামা নিয়েছি, কারণ 4টে জামা বেসিক্যালি এখানে নিয়মটা কি, এখানে গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান 50% অফ, মানে পরেরটা 50% অফ হবে। সেই হিসেবে দুটো জোড়াই নেওয়াটাই হচ্ছে মোর সেন্সিবল থিং। সেই হিসাবে তুমি $170 গুছিয়ে এলে। আমরা সবাই সমান হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। আমার 3টে টি শার্ট, তোমার 3টে, দুটো টি শার্ট, ঘর একটা থেকে যে কেন বেরাই আমরা, বেরোলেই বেরোলেই খরচা হয়ে যায়। বেরোলেই খরচা হয়ে যায়। আমরা এমনিতে আজকে আমরা বেরিয়েছিলাম কফি কিনতে। বেরিয়েছিলাম না ধোসা খেতে। আজকে আমরা বেরিয়েছিলাম কফি কিনতে আর ধোসা খেতে। হ্যাঁ, কফি আর তেল ফেল এগুলো কিনতে, গ্রসারি বাজার করতে বেরিয়েছিলাম। তো কফি কিনতে গিয়ে আমরা ওখানে যত কাল করেছে কোচের ব্যাগটা, 107 কোচের ব্যাগটা রিসিভ করতে এসে এটা হয়েছে মলে। তারপর দেখছি তুমি আবার কোচে আবার ব্যাগ দেখছো। আমি তো প্রমাদ গুনছি, রে ভাই আর কত কোচ করবি। তুমিই তো বলেছো ব্যাগে কালেকশন করতে। না, তা বলে আমি একটা কোম্পানিকে এরকম ভাবে লাভবান করতে বলিনি। কি কোচ কেন, গেস কেন, এই যে সামনে কেট স্পেড আছে, কেট স্পেড না, কেন। কেট স্পেড তো আমাকে পছন্দ নিরাশ করে দেয়। একটা জিনিসও পছন্দ হয় না। সামনে আছে কেট স্পেড,
যেটা সবসময় আমাকে নিরাশ করে। আমি এতবার ঢুকেছি, হয়তো আজকেও ঢুকবো এখন, কিন্তু ও আমাকে একটা পছন্দের জিনিস পাওয়া যায় না। আশা করি আজকেও যেন নিরাশ করে। না হবে না, ও অন্যান্য নেই। দিন আমি তবু বলি না কিছু, আজকে আমি বলছি আমি নিরাশ করে। ওর অবস্থা খুব খারাপ। হ্যাঁ আমারও। ওর অবস্থা খুব খারাপ, ও 2 দিন পর বন্ধ হয়ে যাবে। ভিড় থাকে না কোনোদিন ওই দোকানে। কোচে যথেষ্ট কালেকশন নিয়ে এসছে, ভালো ভালো ব্যাগ নিয়ে এসছে আবার নতুন নতুন। এই যে কেট স্পেট ব্যাগগুলো কেন এরকম কেন? আমাকে রেখেছে কি জন্য? পড়ার জন্য? তুমি পড়বে। বাই ওয়ান গেট ওয়ান সেলস টু 50% অফ, মানে নট অনলি তোমার বাই ওয়ান। শোনো, আমি যখন শপিং করতে আসি তোমাকে নিয়ে, তখন তুমি হচ্ছে থাকবে পড়ার জন্য। এখানে চলো, এখানে দেখো ভালো ভালো জামা কাপড় আছে। হাই তুলে ফেললো তার আগে, লজ্জা করে না? এই স্কার্টটা ভালো লাগছে না? এই ড্রেসটা H&M এর সুন্দর লাগছে। বাচ্চাদের ছোটো ছোটো গাড়ি, আমরা এমনি গাড়ি চালাতে পারি না। হ্যাঁ আসলে হোম গুড, হোম স্টোর। হ্যাঁ এই যে নীলটা, এই গাউনগুলো কি সুন্দর না? কি ভালো লাগছে দেখে। একটু আগেই তো বললাম যে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, তো তাই জন্য আজকে আমরা একটু শপিং করছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন তাহলে আজকের জন্য সবাইকে টাটা। প্রত্যেক শনিবার আমরা বেরোই, পুরো ডিকি ভর্তি করে বিরক্তি। অত খাচ্ছে যাচ্ছে কোথায় জানি না আমি। ওই যে তুমি খাও প্রত্যেকদিন, আর তারপরে যে 1 ঘন্টা করে বাথরুমে থাকো, ওখান থেকে বেরিয়ে যাও। বাথরুম তো আমার আমার শান্তির জায়গা। লম্বরগিনি ও লম্বরগিনি চালাই জানে।